এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? অতএব এটাও জনগণ মানে না। আমার বিশ্বাস যে ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া, কারণ ওনাকে কেউ ভোটে দিয়ে ক্ষমতায় বসায় নাই। ওনাকে একটা অন্তর্বর্তীকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব। আমি পছন্দ করতাম ওনাকে। দেখেন ভাই, আমরা দল করতে পারি আলাদা, বাট যারা মেধাবী মানুষ, যারা রাজনীতিতে অবদান রেখেছে, তাদের কৃতিত্বটাকে স্বীকার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমি ইশরাককে নিয়ে সম্ভবত 4-4টা ভিডিও করেছিলাম যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার উপরে টর্চার করা হয়েছিল। যেটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আগামী দিনে বিএনপি নেতৃত্বে এরকম স্মার্ট পোলাপাইনগুলো আসা দরকার। কিন্তু আজকে ইশরাকের একটা বক্তব্য শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। কারণ কি, অতি তাড়াতাড়ি খাওয়ার চিন্তাটা যেটা, এটা কিন্তু বদলাইতে হবে ইশরাককে। কারণ ইশরাক তরুণ প্রজন্মকে লিড করে। ডক্টর ইউনূসকে নিয়ে দেওয়া তার একটা বক্তব্যে আমি খুবই আশ্চর্য হয়েছি। এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদবি আমার কাছে মনে হয়েছে, যেভাবেই নেন। কারণ ডক্টর ইউনূসকে একজন মহা স্বৈর শাসক যেই ভাষাটা ব্যবহার করা হয়েছে, এটা আসলে কোনোভাবে ইশরাকের উচিত নেই। তো ইশরাকের উদ্দেশ্যে আমি দুইটা কথা বলতে চাই। আমার থেকে ছোটই হবা, তোমরা এই যে এতদিন ক্ষমতায় ছিল না, ধরো এখন যদি এই বৈষম্য বিরোধী আন্দোলনটা না হইতো তাহলে আগামী 4 বছর নির্বাচনের প্রশ্নই ছিল না। ইভেন 4 বছর পরেও আওয়ামী লীগ তাদের মতন করে একটা নির্বাচন কিন্তু করতো, তখনও তোমরা রাজনীতিতে আসতা কিনা সেটাও কথা। এবং কি আগামী 4 বছর বাংলাদেশে বিএনপির আরও অনেক নেতা কর্মী, বা তুমিও বেশ কয়েকবার জেলে গেছো, তুমিও হয়তো অনেক ঝামেলায় পড়তা। এখন এই যে সরকারটা যারা আসছে, তাদের মধ্যে কিন্তু তোমাদের মতন রাজনৈতিক অভিলাষ নাই। কেন নাই? কারণ ডক্টর ইউনূস পয়সার জন্য দৌড়ায় না। ডক্টর ইউনূসের টাকা পয়সার অভাব নাই, বয়স হয়ে গেছে 80-84। ওনার মেয়েদেরকে এই দেশে ভবিষ্যতে রাজনীতি করবে যে খেলা, এই খেলাটা কিন্তু আমরা চিনি বাংলাদেশে। ওই যে বাপের কোটা, কোটার পরে তোমার ছেলে কোটা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে। অ্যাজ এ লিডার এই দেশে খুব লিডার গজায় না, গজায় কারা? নেতার ছেলেই ফোকাস পায়, মিডিয়া তারা কভার করে, আর আমরা যারা আছি আমজনতা তারা মারা খাই, আর ভাই ভাই করতে করতে বেহোশ হই, জেল জুলুম খাটি, হেরে গুলি করি, হেরে কোবাই। তোমরা মনে করলে ক্লিন একটা ইমেজে থাকো, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের এই ধরনের বক্তব্যে মানুষের মধ্যে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। তোমরা এই দেশকে চালাই গেছো। তুমি তারেক রহমানকে দেখো, তোমার যিনি বস, তিনি তো এত তাড়াহুড়া দেখাচ্ছেন না, টেকনিক্যালি কথা বলছেন। কিন্তু তুমি এই যে ডক্টর ইউনূসকে স্বৈর শাসক, আরো মহা স্বৈর শাসক, এটা স্পষ্ট বেয়াদবি ওনার সম্মানার্থে। উনি তোমাদের মতন দল কইরা রাষ্ট্রকে লুট করার জন্য আসে নাই। বিএনপি দেশে লুট করে নাই, করছে আওয়ামী লীগ, লুট করছে বিএনপি, করছে জামাত, করছে জাতীয় পার্টি, করছে। যখন যেই দল ক্ষমতায় আসছে লুটিত করছে ভাই, কম করুক বেশি করুক। দেশে কোথায় নিছো তোমরা? আজকে উনি বসছে রাষ্ট্র ক্ষমতা লোভে না, সংস্কার। আমি একজন আওয়ামী লীগের কর্মী হইও আমি এই সংস্কারকে পছন্দ করছি। কেন? কারণ আমরা যারা বাংলাদেশের বাহিরে থাকি অথবা বাংলাদেশেও আছি, রাজনৈতিক দলটাকে পছন্দ করি, কিন্তু 2 নাম্বারই ধান্দাবাজি দলের পছন্দ করি না, সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করি না। যেই জায়গায় আমাদের দেশটা যাওয়া দরকার সেই জায়গায় যাচ্ছে না, ইনকাম সোর্স বাড়ছে না, জিনিসপত্রের ঊর্ধ্বমূল্য। তোমরা বাবা হ্যাঁ একের পর এক তোমরা তোমাদের বিলাসী আইয়াসী জীবন কাঁপাচ্ছ। এগুলো তো যে কোনো দলের কর্মী রাষ্ট্রকে পরিবর্তন চায়, আর এই পরিবর্তনটা তোমাদেরকে দেওয়া হবে না। তো তোমরা কিভাবে চলবা সেই জিনিসটাই ডক্টর ইউনূস এস্টাবলিশ করার জন্য বসছে। তিনি বইলা দিছে না, তিনি তো বলছে যে আমি ক্ষমতায় থাকবো না, পরবর্তী সময় থাকার ইচ্ছা নাই, জাস্ট কিছু কাজ করা দরকার, আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ দরকার। তো সেই জায়গাটায় লোকটারে কাজ করতে দাও। এক গ্রুপ ধর্ণা দিয়ে যেতেছে, তোমরা রাজপথে নামতেছ, ওই বিকাশ গ্রুপ চিল্লাচ্ছে। আরে ভাই, একটা মানুষ কাজ করবে কেমনে? তোমাদেরকেও মানুষের চিনা আছে। তো ইশরাককে আমি বলি, তুমি নিউ লিডার, বিএনপির মধ্যে যে কয়েকজন ইয়াং লিড জেনারেশন করছে, আমি তোমাকে পছন্দ করি। তো এই বক্তব্যগুলো শুনবা, পাবলিক পালস বুঝবা। শুধু আশেপাশে থাকা আর ওই যে গ্রুপের মধ্যে ভাই ভাই রাজপথ ছাড়ি নাই, এই গ্রুপ আমাদের আওয়ামী লীগের সাথেও ছিল, এক একটারে বাত্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না। কোথায় ছিল তোমরা? সরকার ফলাইতে পারছো? ক্ষমতা ছিল, সাহস ছিল না? এখন একটা সুযোগ আসছে, ফাইন। মানুষের কাছে দলের ইমেজ পজিটিভ করো। মানুষ এত পাগল না এখন। যে জেনারেশন আছে জেনজি, আমজনতা, তারা পাগল না। এই ধরনের বক্তব্য তোমার কাছ থেকে অন্তত আমি আশা করি না ইশরাক, কারণ ইউ আর এ ব্লুটুথ বয়।
আমি আওয়ামী লীগ করতে পারি কিন্তু পার্থরে পছন্দ করি, তিনি খুবই ডিসেন্ট একটা ক্যারেক্টার। মানে পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট। তোমার মধ্যে সে স্পিরিট আছে, কিন্তু সস্তা কথাবার্তা বইলা সেটাকে নষ্ট করো না। ভালো থাকো, আসসালামু আলাইকুম।